আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে এসেছি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ টপিক বা গ্রামার। যেকোনো গ্রামার করতে গেলে আমাদের কিন্তু ডু ভার্ব এবং এর ব্যবহারের সমস্যা হয়। যে ডু ভার্ব কয়টি এবং কি এবং এই ডু ভার্ব কোথায় বসে, কোন পারসনের সাথে ডু হয়, কোনটার সাথে ডাস হয় আর কোনটা ডিড হয়, এগুলো কিন্তু আমাদের সমস্যায় ভোগায়। সেক্ষেত্রে আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন আমরা শুরুতেই লিখি যে ডু ভার্ব হচ্ছে ৩ টি। ডু ভার্ব ৩ টি। ডু ভার্ব যে ৩ টি আছে সেটা হচ্ছে গিয়ে ডু, ডাস, ডিড। ডু ভার্ব ৩ টি হচ্ছে ডু, ডাস, ডিড। এই ডু আর ডাস এই দুইটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট। PRESENT প্রেজেন্ট। আর যে ডিড রয়েছে সেটা হচ্ছে গিয়ে পাস্ট। আমরা শিখলাম হচ্ছে ডু ভার্ব ৩ টি ডু, ডাস, ডিড। ডু আর ডাস এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট আর ডিড হচ্ছে গিয়ে পাস্ট। এই যে ডু ভার্ব ৩ টার ভিতরে ডু আর ডাস এটা যে প্রেজেন্ট আছে আর ডিড হচ্ছে পাস্ট আছে, এগুলোর ভিতরে ডু, ডাস, ডিড এটা কোনটা কোন পারসনের সাথে বসে সেটা দেখেন নিচে। প্রথমত শুরুতেই আপনি এই ডু, ডাস, ডিড এই তিনটের ভিতরে আপনার এস যুক্ত আছে যার সাথে সেটাকে আসাতে হবে, এটা আপনি শিখে নেবেন। তাহলে এস যুক্ত ভার্ব আমরা শুরুতে এর আগের ক্লাসে একটা নোট লিখছিলাম যে এস যুক্ত ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়। এই নোটটা আমরা কিন্তু লিখছিলাম যে আবার পুনরায় লিখে দিই, এস যুক্ত ভার্ব, এস যুক্ত ভার্ব থার্ড পারসন 3RD থার্ড পারসন। সেটা থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন সেটা সিঙ্গুলার হওয়া লাগবে। সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার এর সাথে হবে। তাহলে কি লিখলাম যে এস যুক্ত ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার সাথে। তাহলে যে ডু ভার্ব তিনটা আছে ডু, ডাস, ডিড এই তিনটার ভিতরে দেখেন তো এস আছে কার সাথে? এই যে ডাস লিখতে ডি ও ই এস আছে, কিন্তু এই যে ডাস যেহেতু ডাস লিখতে এস আছে আর একটু এখানে লিখলাম যে এস যুক্ত ভার্ব সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়, তাহলে এই ডাসটা হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডি ও ই এস ডাস হয় থার্ড THIRD অথবা 3RD থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার নাম্বারের সাথে নাম্বার এর সাথে। তাহলে দেখেন ডু ভার্ব যে তিনটা আছে ডু, ডাস, ডিড এগুলোর ভিতরে এস আছে, ডাসের সাথে যেহেতু আমরা লিখছি এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হয়, সেক্ষেত্রে এই ডাস হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তারপর দেখেন এই ডাস আর হচ্ছে ডু মানে ডু আর ডাস এই দুইটা যেহেতু প্রেজেন্টে আছে সেখান থেকে আমাদের ডাস হয়ে গেছে, বাকি আছে মূলত ডু। সেক্ষেত্রে ডি হয় এই প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে। দেখেন ডু আর ডাস যেহেতু দুইটা প্রেজেন্ট, আমরা অলরেডি ডাস শিখছি যে ডাস যেহেতু এস আর এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার সাথে, সেক্ষেত্রে ডাস হয় থার্ড পারসন সিঙ্গুলার সাথে। তাহলে বাকি আছে কি প্রেজেন্টে বলতো? এই ডু। সেক্ষেত্রে ডু হয় ওই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাথে ডাস হয় ওই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া বাকি সকল ক্ষেত্রে। তাহলে ডু হয় প্রেজেন্টের, যেহেতু প্রেজেন্ট এর বাকি সকল ক্ষেত্রে। তাহলে বাকি সকল ক্ষেত্রে বলতে থার্ড পারসন সিঙ্গুলার বাদে ভাইয়া, কারণ থার্ড পারসন সিঙ্গুলার সাথে তো ডাস হয়, তাহলে সেক্ষেত্রে ডাস যেহেতু বাদ হয়েছে তাহলে বাকি আছে কি আর ডু। তাহলে ডু হয় প্রেজেন্টের বাকি সকল সাবজেক্টের সাথে বাকি সকল ক্ষেত্রে। এখন আসেন যেহেতু ডু ভার্ব তিনটা এবার এর ভিতর ডু আর ডাস প্রেজেন্ট শেষ, তাহলে দেখেন পাস্টে আছে কয়টা বলুন তো? একটাই, সেটা হচ্ছে কি ডিড। আর ডিড ও ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এগুলো মানে না, ও সকলের সাথে হবে কারণ পাস্টে আছেই একটা। সেক্ষেত্রে হয় ডিড হয় পাস্টের সকল সাবজেক্টের সাথে। ডিড ডি আই ডি ডিড হয় পাস্ট পিএসটি পাস্ট এর সকল সাবজেক্টের সাথে বা সকল ক্ষেত্রে হয়, সবার সাথে হতে পারে, সেটা পাস্টের ক্ষেত্রে। তাহলে দেখেন এই হচ্ছে ডু ভার্ব তিনটি ডু, ডাস, ডিড এগুলোর ভিতরে এই ডাস লিখতে যদি এস আছে সেক্ষেত্রে এস যুক্ত থার্ড পারসন সিঙ্গুলার সাথে হয়, প্রেজেন্টে বাকি আছে ডু আর ডু হয় প্রেজেন্টের বাকি সকল ক্ষেত্রে, ডিড যেহেতু পাস্টে একটাই আছে ডিড হয় পাস্টের সকল ক্ষেত্রে। এই হচ্ছে ডু ভার্ব এবং ডু ভার্বের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।